রপ্তানির নিম্নমুখিতায় ব্যবসায়ীদের উদ্বেগ, দাম কমিয়ে ইউরোপীয় বাজার দখলে নিচ্ছে ভারত চীন। রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না কৃষি ব্যাংক, বেশি পিছিয়ে এসএমই খাত, পাবে না কেন্দ্রীয় ব্যাংকের প্রণোদনাও। এবং সৈকতে মোটরবাইক, কেওড়া বনেও ঘোরাঘুরি, সেন্ট মার্টিনে সরকারি নির্দেশনা মানছেন না পর্যটকরা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। আর আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, যাচ্ছি পুরো খবরে। টানা 4 মাস ধরে নিম্নমুখী রয়েছে রপ্তানি খাত, আর বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ব্যবসায়ী এবং রপ্তানিকারকরা। তারা বলছেন দেশের রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপে ক্রয়াদেশ কমছে। এছাড়া ভারত এবং চীন পণ্যের দাম কমিয়ে ইউরোপীয় বাজার দখলের চেষ্টা করায় চাপে পড়েছে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন সংকট সমাধানে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিয়াজ সুমন। দীর্ঘদিন ধরে বিনিয়োগ করায় অনেকটা ধীর গতিতে দেশের অর্থনীতি। তবে রপ্তানি আয় এবং রেমিটেন্সের উপর ভর করে স্থিতিশীলতা দেখা গেছে বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভে। কিন্তু রপ্তানি আয়ের সেই ধারা কমে যাওয়ায় শঙ্কা তৈরি হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ তথ্য বলছে 2025-26 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয়ে কিছুটা প্রবৃদ্ধি দেখা গেলেও পরের 4 মাস ধরে তা নিম্নমুখী। সবশেষ নভেম্বরে রপ্তানি আয় 5.54% কমে দাঁড়িয়েছে $3.89 বিলিয়ন, যা গত বছরের একই সময়ে ছিল $4.11 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের যে নতুন ট্যারিফ, ব্যবসায়ীরা বলছেন যুক্তরাষ্ট্রের ট্যারিফ ভারত ও চীনের ইউরোপীয় ইউনিয়নভুক্ত বাজারগুলোর দখলের চেষ্টা এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা চাপে ফেলেছে তাদের। চায়না এবং ইন্ডিয়া কিন্তু আমাদের যে ট্র্যাডিশনাল যে মার্কেট, আমরা যেখানে সবচেয়ে বেশি রপ্তানি করি ইউর মার্কেটে, সেখানে কিন্তু চায়না এবং ইন্ডিয়া গিয়ে কিন্তু হুমড়ি খেয়ে পড়েছে। অর্থাৎ ওখানে একটা আনহেলদি কম্পিটিশনে তারা আমাদেরকে ফেলে দিয়েছে এবং সেখানে দেখা যায় যে আমাদের যে রেগুলার প্রাইস, সেই প্রাইসের চেয়ে কমিয়ে দিয়ে বায়ারদের কাছ থেকে অর্ডারগুলি তারা নেওয়ার চেষ্টা করেছে। আমার ফ্যাক্টরিতে কিন্তু 50% কাজের অর্ডার নেই, 50% খালি। তাহলে এখন এরকমভাবে অনেকেরই 40% খালি, কারো 30% খালি, অন্তত মানে ফুলফিল কাজ আছে এরকম খুব রেয়ার। রপ্তানির এই নিম্নমুখী ধারা আগামী ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা। বর্তমান যে প্রেক্ষাপট বা পরিস্থিতি, তাতে আগামী মার্চ এপ্রিল পর্যন্ত এই নেগেটিভ হওয়ার সম্ভাবনা এখনও কিন্তু রয়েছে। যেহেতু সামনে একটা নির্বাচনের প্রক্রিয়া আসছে, তো স্বাভাবিকভাবেই ফেব্রুয়ারি সরকার নতুন করে আসলে পরে এরপরে গিয়ে যদি কোনো পরিবর্তন হয়, এই অস্থিরতা বা সংকট বা অনিশ্চয় যদি অব্যাহত থাকে, তাহলে একজন ব্যবসায়ী হিসেবে বা আপনি নিজেও কোনো নতুন ভাবে বিনিয়োগ করবেন না। সুতরাং এই ক্ষেত্রে জাতীয় নির্বাচন হওয়া এবং স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হওয়াটা খুব জরুরি হয়ে গেছে। দেশের সার্বিক অর্থনীতি ও রপ্তানি বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। ওভারঅল এক্সপোর্টস খুব শীঘ্রই যদি আমরা মানে পজিটিভ ধারায় এটাকে টার্ন অ্যারাউন্ড না করতে পারি, তাহলে আমাদের ম্যাক্রো ইকোনমিতে যে বিশেষ করে ফরেন এক্সচেঞ্জ, ব্যালেন্স অফ পেমেন্ট, ফরেন রিজার্ভ, সেখানে যে একটা ধীরে ধীরে স্থিতিশীলতা আসছে গত 14-15 মাস ধরে, আর সেটাকে আরেকটু শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া, স্থিতিশীলতা ধরে রাখা, এই প্রচেষ্টাটা ব্যাহত হবে। সামনে রাজনৈতিক সরকার আসছে, রাজনৈতিক সরকার যদি আপনার রাজনৈতিক সম্পর্ক এবং ভূ রাজনৈতিক বিষয়গুলোকে যদি সফল হতে পারে, তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে এবং আপনার রপ্তানি খাতেও প্রবৃদ্ধি আসবে। তবে রপ্তানিতে ট্রাম্প ট্যারিফের প্রভাব নির্বাচনের পরও অব্যাহত থাকবে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণ করতে পারছে না বাংলাদেশ কৃষি ব্যাংক, যার ফলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই খাতের প্রণোদনাও পাচ্ছে না রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। কৃষি ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি 2025-26 অর্থ বছরে সিএমএসএমই খাতে 12,500 কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তবে গত ২৭ নভেম্বর পর্যন্ত এই খাতে বিতরণ করা হয়েছে মাত্র ২,৩63 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার 18.91%। দেশের অর্থনৈতিক উন্নয়নে সিএমএসএমই এই খাতের গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংক গত 17 মার্চ জারি করা এক সার্কুলারে জানিয়েছে, চলতি ২০২৫ সালের শেষে ব্যাংকগুলোর মোট ঋণ স্থিতির 25% সিএমএসএমই খাতে থাকতে হবে। কিন্তু এই লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে রয়েছে কৃষি ব্যাংক। এবারও ফ্রিজ এসি টেলিভিশনে দেশের নম্বর 1 ব্র্যান্ডের গৌরব অর্জন করল ওয়ালটন। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠিত হয়। বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের 17তম আসরে রেফ্রিজারেটর, এসি এবং টিভি এই 3 ক্যাটাগরিতেই মোস্ট লাভড ব্র্যান্ড অফ বাংলাদেশ স্বীকৃত পেয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার তানভীর রহমান, ওয়ালটন ফ্রিজের সিবিও মোহাম্মদ তাহসিনুল হক, ওয়ালটন হাইটেকের সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহজালাল হোসেন লিমন ও তানভীর আঞ্জুম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ। এই অর্জনের জন্য গ্রাহক, পরিবেশক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। দর্শক, আবারও বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করল রূপচাঁদা। টানা 16 বছর ধরে দেশের 1 নম্বর ভোজ্য তেল ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে এই ব্র্যান্ডটি। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ফ্ল্যাগশিপ পণ্য রূপচাঁদা সয়াবিন তেল টানা 16তম বারের মতো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে। একই সঙ্গে এবছরও সামগ্রিক সেরা ব্র্যান্ডের তালিকায় 15তম স্থান অর্জন করেছে রূপচাঁদা। 3 দশকের বেশি সময় ধরে স্বাস্থ্যকর ও মানসম্মত ভোজ্য তেল সরবরাহে রূপচাঁদা দেশের ঘরে ঘরে আস্থার প্রতীক হয়ে রয়েছে। বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের 7ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তনের মাধ্যমে স্নাতকে উত্তীর্ণ হওয়ার সনদ অর্জনের পাশাপাশি 3 কৃতি শিক্ষার্থীকে চ্যান্সেলর্স স্বর্ণ পদকে ভূষিত করা হয়। সমাবর্তন অনুষ্ঠানের ব্যানারে শরীফ ওসমান বিন হাদির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন। সমাবর্তন বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটি ট্রাস্ট বোর্ডের প্রেসিডেন্ট ডক্টর এম শামীম সহ বিভিন্ন অনুষদের ডিনরা। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। বেড়াতে গিয়ে অনেকেই সরকারের জারি করা 12 দফা নির্দেশনা মানছেন না, যার ফলে হুমকির মুখে পড়ছে দ্বীপের প্রকৃতি ও জীববৈচিত্র্য। তবে ট্যুরিস্ট পুলিশ বলছে নির্দেশনা বাস্তবায়নে আরও কঠোর অবস্থান নেওয়া হবে। সেন্ট মার্টিন থেকে ইরফানুল হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সৈকতের উপর দিয়ে ঝড়ের গতিতে চলছে একের পর এক মোটরসাইকেল। কিছুক্ষণ দাঁড়ালে বোঝা মুশকিল এটি সমুদ্র সৈকত নাকি কোনো মহাসড়ক। সরকারি বিধিনিষেধ থাকা সত্ত্বেও সৈকতে অতিমাত্রায় বাইক আর কেয়াবনের ভেতরে প্রবেশ করছেন অনেকেই। এতে বেশ ক্ষুব্ধ বেড়াতে আসা সচেতন পর্যটকেরা। সেন্ট মার্টিন পর্যটন এরিয়া, এখানে আসলে বাইক নিয়ে এভাবে ঘোরাফেরা না করাই উচিত। কারণ বাচ্চা আছে, অনেকে সিরিজ থেকে উঠতেছে, নামতেছে। ফ্যামিলি মেম্বাররা বা সিনিয়র সিটিজেনরা যেখানে চলাফেরা করতেছে বা বাচ্চারা আনন্দ করতেছে, সেই প্রান্ত দিয়েই বাইকাররা বাইক চালিয়ে যাচ্ছে দ্রুত গতিতে, যেটা আসলে শুধু আনন্দ বিঘ্ন ঘটাচ্ছে না, এটা দুর্ঘটনার কারণও হতে পারে। এবং নিউজ 24 টিমের সংবাদ সংগ্রহের খবর পেয়ে টুরিস্ট পুলিশ সৈকতে এসে বেশ কয়েকটি মোটর বাইক আটক করে। এ সময় পুলিশের সঙ্গে তর্কে জড়ান কিছু পর্যটক। আমরা কক্সবাজার তো বিচে গাড়ি নামাতে দেয় না, আমরা কক্সবাজার বিচে গাড়ি চালাইও না, আমরা মেরিন নেবে রাস্তা দিয়ে চালাই। এখানে যদি নিষেধ হয় তাহলে গাড়ি নামাতে দেয় কেন? এখানে একটা সাইনবোর্ড দেওয়া উচিত, তাহলে তো আমরা এই প্রবলেমে পড়তাম না। তো ওনারা তো এই ধরনের কোনো কিছুই করেনি, অমনি ধাপ দিয়ে বাইকের চাবিটা নিয়ে নিচ্ছে। টুরিস্ট পুলিশ বলছে পরিবেশ রক্ষা ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তবে জনবল সংকট এবং পর্যটকদের অসচেতনতার কারণে চ্যালেঞ্জ বাড়ছে। আমাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছে বিচে মোটরসাইকেল নেওয়া যাবে না, কোনো সাইকেল নেওয়া গিয়ে আমার কোনো প্রাণী এবং জীববৈচিত্র্য নষ্ট করা যাবে না। এটা যদি প্রথমবার আমরা আটক করেছি এবং তাদেরকে সতর্ক করা যাচ্ছে, এরপরে যদি এরকম করে তাহলে তাদেরকে কঠোরভাবে আইনি ব্যবস্থাপনায় আওতায় আনা হবে। সরকারি নির্দেশনা বাস্তবায়ন না হলে প্রবাল দ্বীপটি রক্ষার সব পরিকল্পনা ভেস্তে যাবে। পর্যটকদের সচেতনতা এবং প্রশাসনের কঠোর নজরদারির সমন্বয়ে বাঁচবে সেন্ট মার্টিন। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।